সেই সময় উপন্যাসটা এই মধুময় তামরস লিখবার আগে পড়িনি এই কারণে যে আমি প্রভাবিত হয়ে যেতে পারি। আমি চাইনি প্রভাবিত হয়ে আমার উপন্যাসটা লিখতে, বুঝতে পেরেছেন? কিন্তু সেখানে ইঙ্গিত রয়েছে গৌরদাস বসাকের সঙ্গে মধুসূদনের না, এক বন্ধুত্বের গভীরতা, একটা অন্য ধরনের বন্ধুত্বের এক্স্যাক্টলি, ওখানে একটা প্রচ্ছন্ন সমকামিতার আভাস দেওয়া আছে, দিয়েছেন শুনি। কিন্তু যতগুলো গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে, আশার ছলনে ভুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আগে যে সমস্ত লেখা হয়েছিল যে তার অনেক আগে, মধুসূদন মারা যাওয়ার 20 বছর পর হয়েছিল, বেশ কয়েকটা গ্রন্থ লেখা হয়েছিল। মধুস্মৃতি বলে একটা গ্রন্থ লেখা হয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য বলে একটা গ্রন্থ লেখা হয়েছিল। কোথাও কিন্তু গৌরদাস বসাকের সঙ্গে মধুসূদনের সমকামিতার কথা লেখা হয়নি।